হয়েছে। নবীজি সেই মহিলারও খবর নিতে গেলেন। আজকে আমার এক ভাই যদি আমাকে একটা গালি দিয়েছে, আমি তাকে 10টা গালি যতক্ষণ দিব না ততক্ষণ আমি বিরত হই না। পারলে 2টা লাথি ঘুষি মেরেও চেষ্টা করব। তারপরেও যদি পারি না, দৌড়ে থানায় এসে যাব, একটা কেস ওর নামে মিথ্যা একটা কেস দিয়ে দেব। এইসব যে আদর্শ আমরা বানিয়ে ফেলেছি নিজেদের মধ্যে, এটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারে কাছেও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও কোনো বিধর্মীর প্রতি কটূক্তি বা খারাপ মনোভাব পোষণ করেন নাই। আর বিধর্মীদের প্রতি ওনার মায়া মহব্বত, স্নেহ ভালোবাসা ঠিক তদ্রূপই ছিল। যেখানে দেখা যায় তায়েফের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার রক্ত বয়ে গিয়ে জুতুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই জায়গায় যখন জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন, এসে বললেন যে, এ আল্লাহর হাবিব, আপনি যদি আদেশ করেন তবে এই তায়েফবাসী লোকগণকে এই 2 পাহাড়ের মধ্যে চেপে ফেলে ধ্বংস করে দেওয়া হবে। তখনও নবীজি বললেন যে না, ওরা হয়তো ভুল করেছে, কিন্তু ওদের ভবিষ্যতে ওদের ঘরেও ভালো সুসন্তান আসবে, ওরা হয়তো বুঝে নেবে, সত্যের পথে চলবে। তাই দেখুন, এত কঠোর ভাবে ওরা ব্যবহার করেছিল নবীজির সঙ্গে, তারপরেও নবীজি কিভাবে মুহূর্তের মধ্যে ওদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের বর্তমানে একটি বিশেষ দোষ আমার নিজের মধ্যে আছে, যেটা হলো ক্ষমা করার গুণটি আমার নেই। একজন কিছু একটা বলে দিয়েছে, ক্ষমা করে দেখুন, আপনার চেয়ে বড় মানুষ আর এই পৃথিবীতে নেই। যে ক্ষমা করতে পারে তার মতো মানব বর্তমান পৃথিবীতে আছে বলে আমি ভাবি না। কারণ দেখা যায় অনেক আল্লাহওয়ালা আছেন, 5 ওয়াক্তের নামাজও পড়েন, কিন্তু ক্ষমা করার গুণ ওনার মধ্যে নেই। আর এই ক্ষমা করার গুণ যেটা, বা সবরের সহিত ক্ষমা করার গুণটা খুবই জরুরি। সবরের মতো বড় আমল হয়তো নামাজ, রোজা, হজ, যাকাতের পরে আর নেই। সবরের মতো বড় আমল যেটা দেখিয়ে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা ওনাদের জীবনে যেরকম কষ্ট করেছেন, ওই কষ্টের সঙ্গে যদি আমাদের জীবনের কষ্টগুলোকে মিলিয়ে নেওয়া হয়, ওনাদের একদিনের কষ্ট আমরা সারা জীবন মিলিয়ে করছি না। আজকের দিনে গুমরা হোক বা আসাম হোক, ভারতবর্ষ হোক, কারো ঘরে যে চুলা জ্বলছে না এমন কোনো চুলা নেই বর্তমান যুগে। কিন্তু সেই যুগে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 5-6 দিন রোজা রেখেছিলেন, ইফতারের জন্য কিছু বানিয়েছিলেন, সেটাও মানে আল্লাহর হুকুমে সদকা করে দিতে হলো। 3 দিন রোজা রাখার পরও ইফতারের জন্য কিছু পেলেন না। সেই অবস্থায় ওনারা ছিলেন। তারপরও ওনারা আল্লাহর হাবিবের আদর্শকে সুউচ্চভাবে পালন করে গেছেন, মেনে নিয়েছেন। আর আমরা এত সুখে থেকেও আমরা সামান্যতম, আমি বলছি না আপনারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ুন বা সবাই মানে খুব ভালোভাবে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করুন, সেটা আমি বলছি না। আমি বলবো এটাই, 5 ওয়াক্তের নামাজ যেটা আমার দায়িত্ব আছে, সেটা আমি মনোযোগ দিয়ে আদায় করি। আর আমার যে আচরণ, আমার অন্য ভাইয়ের প্রতি, আমার স্ত্রী সন্তানের প্রতি যে আচরণ থাকা উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের অনুসরণে, সেই আখলাকের অনুসরণে আমরা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সবাই সফল হব। আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাগুলো আছে, আমাদের আখলাক যখন ঠিক হয়ে উঠবে, ওদের আখলাকও ঠিক হয়ে উঠবে। আর আখলাক যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পরিবারে শান্তি আসছে না। আমি আমার বিবিকে সম্মান দিতে জানি না, আমার বিবি আমাকে সম্মান দিতে জানে না, এরকম হলে চলবে না। আমার বিবি রাগ করেছে, আমি একটু ঠান্ডা হয়ে যাওয়া উচিত। নবীজির আখলাকের যেগুলো আলোচনা আছে, ওগুলা শুনলে বোঝা যায় যে অনেকক্ষণ এরকম হতে পারে যে স্ত্রী একটু উত্তেজিত হয়ে গেছেন, স্বাভাবিক। মৌলানা তারেক জামিল বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আর কোনো মানুষ পৃথিবীতে আসেননি যার কোনো ধরনেরও দোষ নেই। হয়তো আমার সম্মানিত উলামারা আছেন, ওনাদের ছোট দোষ থাকতে পারে, আমার বড় দোষ থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু ওনাদেরও কোনো দোষ বা ভুল যে থাকবে না সেটার গ্যারান্টি নাই। হয়তো ওনাদের ভুল নাও থাকতে পারে, সেটা হলো এক্সেপশন। কিন্তু যেহেতু মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আমি ক্ষমা প্রার্থী আমার হুজুরদের কাছে যে উদাহরণটা নিয়েছি। হয়তো ওনাদের জীবনে কোনো ভুল নেই, কিন্তু মানুষ মাত্রই ভুল হবে,
সেখানে মৌলানা তারেক জামিল বলছেন, আপনার ছেলে যদি উত্তেজিত হয়ে আপনার প্রতি কিছু খারাপ ব্যবহার করেছে, আপনি একটু শান্ত হয়ে যান, সেও মানুষ, তারও ভুল হতে পারে। তাই এটা ভাবা উচিত নয় যে ছেলে কেন ভুল করবে, আমি তার বাবা না, আমি চুপ হয়ে গেলে সে একবার যদি ভুল করেছে 2 নম্বর বার সে ভুল করার চেষ্টা করবে না। আর এখানে যদি আমি উত্তেজিত হয়ে যাই, তাকে অধিক শাসন করার চেষ্টা করি, তখন থেকে সে মিথ্যাবাদী হয়ে যাবে, সে আপনাকে ঠকাতে শুরু করবে, আপনার সামনে থেকে সে চোরের মতো চলে যাবে, কিন্তু তার অন্তরে আপনার প্রতি যে সম্মান শ্রদ্ধা থাকা উচিত সেটা থাকবে না। তাই আমাদের সন্তানদেরও মায়া মহব্বত করা অতিশয় দরকার, আর বিবিদেরও সম্মান করা, মায়েদেরও সম্মান করা অতিশয় দরকার আমাদের। মায়েদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা মৌলানা তারেক জামিলের মুখে শুনেছি, যে উনি বলেছেন, আমার মা যদি জীবিত থাকতেন আর আমি যদি এশার নামাজ পড়াতে থাকতাম, অথচ আমার মা যদি ডাকতেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি এশার নামাজ থেকে মুখ ফিরিয়ে ডাকের জবাব দিতাম, লাব্বাইক ইয়া আম্মা জান।